নমস্কার। গরম যা পড়েছে, বাড়িতে এবার এসি না বসালেই নয়। এবার শুধু এসি কিনে নিলেন আর বাড়িতে ওয়্যারিং করে এসি ঝুলিয়ে দিলেন, সেটা করলে তো হবে না। কারণ আপনার বাড়ির যে মিটারটি আছে সেটায় কত লোড দেওয়া আছে সেটাও আপনাকে দেখতে হবে। যদি দেখা যায় আপনার বাড়ির যে মিটারটি আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন, তখন দেখিয়েছিলেন আপনার বাড়িতে একদম ন্যূনতম লোড লাগবে। কিন্তু একটি এসি অনেক বেশি পরিমাণ কারেন্ট কিন্তু খরচ করে। এবার সেটা আপনাকে ইলেকট্রিক অফিসে জানাতে হবে বা আপনার মিটারের লোড এনহ্যান্স করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব কী করে আপনারা আপনাদের বাড়িতে যে ডাব্লিউবি এসিডিসিএল এর মিটারটি আছে সেখানে কি করে লোড এনহ্যান্স করবেন। সেই জন্য সবার আগে আপনাকে wbacdcl.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর অ্যাপ্লাই নিউ কানেকশন এই অপশনটার উপর একবার ক্লিক করতে হবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন অল্টারেশন অফ সার্ভিস, লোড এনহ্যান্সমেন্ট, নেম চেঞ্জ, ঠিক তার নিচেই আছে এলটি কনজিউমার, এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সবার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য নিউ ইউজার বলে যে অপশনটি আছে এটির ওপর আরেকবার ক্লিক করবেন। এরপর আপনার কনজিউমার আইডি যেটা বিলে লেখা আছে সেই কনজিউমার আইডিটি এখানে পুট করে কন্টিনিউ করবেন। এরপর আপনার বিলে ইনস্টলেশন নাম্বার বলে একটি নাম্বার লেখা থাকে, সেটা কনজিউমার আইডির নিচেই লেখা থাকে, সেই নাম্বারটি এখানে পুট করে কন্টিনিউ করবেন। এবার এখানে বলে দিই ইনস্টলেশন নাম্বার সাধারণত 8 সংখ্যার হয়ে থাকে। যদি আপনারা দেখেন যে ইনস্টলেশন নাম্বারটা আপনাদের 7 সংখ্যার, তাহলে সবার আগে একটা 0 বসিয়ে তারপর 7 সংখ্যার ইনস্টলেশন নাম্বারটা পুট করবেন। আর যাদের 8 সংখ্যার ইনস্টলেশন নাম্বার তাদের তো কোনো অসুবিধা নেই। এরপর এখানে ওয়ান টাইম পাসওয়ার্ডের একটা অপশন আসছে, এখানে আপনার ইমেল আইডিটি পুট করে প্রসিড করবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার ইমেলে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি নির্দিষ্ট করে পুট করে সাবমিট করবেন। আর আপনি যদি মনে করেন আপনার ইমেল আইডি রেজিস্ট্রেশন করবেন না, তাহলে এখানে স্কিপ করে দিতে পারেন। তারপর এখানে একটা কনফার্মেশন পেজ চলে আসবে, জাস্ট এটাকে ইয়েস করে দেবেন। এরপর আপনার WBACDCL এর বিলে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে শো হবে। এখান থেকে কিন্তু আপনি নাম্বারটি চেঞ্জও করতে পারবেন। যদি আপনার মনে হয় আপনি এই নাম্বারটিই রাখবেন, তাহলে এই নাম্বারটি রেখে প্রসিড করলে এই নাম্বারে একটি ওটিপি আসবে। আর আপনি যদি মনে করেন অন্য নাম্বার দেবেন, তাহলে এখান থেকে নাম্বারটি মুছে দিয়ে নতুন নাম্বারটি পুট করে প্রসিড করলে নতুন নাম্বারে কিন্তু SMS চলে আসবে। আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি এটা পুট করে দিয়েছি, তারপর সাবমিট করছি। আর ওটিপি হবে কিন্তু 6 সংখ্যার। তারপর এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলা হচ্ছে, যদি এটা মনে হয় দিতে চান তো দিতে পারেন, অন্যথায় এটা স্কিপ করে দেবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করে কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার সামনে একটি মেসেজ চলে আসবে, যেখানে বলা হবে আপনার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি সরাসরি লগ ইন করতে পারেন। লগ ইন করার জন্য এখানে আপনার ইউজার নেম হচ্ছে আপনার কনজিউমার আইডি এবং পাসওয়ার্ড যেটা সেট করলেন সেটা পুট করে এবং ক্যাপচাটা পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে সমস্ত ডিটেলস শো হবে, মানে আপনার নাম, আপনার ফোন নাম্বার, কী টাইপের বিল আছে, কতটা লোড দেওয়া আছে, সব কিছু কিন্তু এখানে মোটামুটি শো হয়ে যাবে। এবার এখান থেকে লোড এনহ্যান্স করার জন্য এখানে দেখুন লোড এনহ্যান্সমেন্ট বলে একটা অপশন আছে, এটির ওপর আপনাকে ক্লিক করতে হবে। যদি এটি আপনার স্ক্রিনে খুঁজে না পান কোথায় আছে, তাহলে এখানে যে তীর চিহ্নগুলো আছে এগুলোতে ক্লিক করে সরালেই দেখবেন এই লোড এনহ্যান্সমেন্ট এই অপশনটা শো হবে। অনেক সময় স্ক্রিন ছোট হওয়ার দরুন এটা কিন্তু অনেক সময় পাশে সরে থাকে, সেই জন্য এটা কিন্তু দেখা যায় না। সেই জন্য আমি এটার উপর একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখুন দেখা যাচ্ছে এখানে প্রিভিয়াস লোড দেখাচ্ছে 8.5 ওয়াট, মাত্র 8 ওয়াটের মতো এখানে লোড আছে। এখানে ফোন নাম্বার, আধার নাম্বার, প্যান নাম্বার এগুলো আপনি পুট করতে পারেন বা চেঞ্জও করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এবার আপনার কতটা লোড দরকার সেটা শুধুমাত্র এখানে আপনাকে পুট করতে হবে, মানে কত ওয়াটের বা কত কিলোওয়াটের লোড দরকার। এবার আপনার কতটা লোডের প্রয়োজন, এবার আপনি যদি বাড়িতে এসি বসান বা অন্য কোনো জিনিস হয়তো বসাতে চাইছেন যেটা অনেকটা বিদ্যুৎ খরচ করে, সেটা বোঝার জন্য এই এখানে ক্লিক হিয়ার বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা লোড ক্যালকুলেটর বা কোটেশন ক্যালকুলেটর চলে আসবে। এখান থেকে আমি ধরুন আমি একটা এসি বসাচ্ছি বাড়িতে। নর্মালি এসিগুলো হয় 1.5 টনের এসি, 2 টনেরও হয়, তবে আমি একটা 1.5 টনের এসি সিলেক্ট করছি, যেখানে লোড লাগছে 2250 ওয়াট বা 2.25 কিলোওয়াট। আর আমি নাম্বার রাখছি একটা, মানে আমি একটাই এসি বসাচ্ছি, তারপরে এটা অ্যাড করছি। দেখুন এখানে লোড অপশনটা চলে এলো 2.25 কিলোওয়াট। এইভাবে কিন্তু আপনি মেজারমেন্ট করতে পারবেন। এবার এই লোডের জন্য কতটা টাকা লাগবে বা কতটা খরচ হবে সেটাও আপনি দেখতে পারবেন। এখান থেকে এটা আপনি যেহেতু বাড়ির জন্য করছেন এটা ডোমেস্টিক সিলেক্ট করবেন, তারপর টাইপটা এখান থেকে রুরাল করবেন, গ্রাম্য এলাকার জন্য এটা সিঙ্গেল ফেজই থাকবে। আর মিটার কস্ট এটা আপনি নো রাখবেন, কারণ মিটার কস্ট আমাদের বিল থেকে প্রতি মাসে কিন্তু কেটে নেওয়া হয়। তারপর সাবমিট করলেই এখানে দেখিয়ে দেবে 5555 টাকার মতো এখানে কস্ট আসছে। এরপর আমি আবার এই মেন পেজে চলে আসছি। আমি এখানে মোটামুটি 2.5 কিলোওয়াট বা 2500 ওয়াটের লোড এনহ্যান্স করতে চাইছি, সেই জন্য এটা 2.5 রাখলাম। এটা কিন্তু কিলোওয়াটে, হ্যাঁ। যদি আপনি ধরুন 800 ওয়াট লোড বাড়াতে চান তাহলে 0.8 দেবেন, যদি 1000 ওয়াট লোড বাড়াতে চান তাহলে শুধুমাত্র 1 দেবেন। এই হিসেবে কিন্তু লোডটা এখানে বাড়াতে হবে। বাদবাকি ডিটেল এখানে সবকিছু ঠিকঠাকই থাকবে। তারপর ভেরিফাই লোড অপশানে ক্লিক করবে। তারপর এখানে শো হচ্ছে, দেখুন আপনার প্রিভিয়াস লোড কত ছিল সেটা শো হচ্ছে এবং আপনি এখন কত দিলেন সেটা একসঙ্গে শো হচ্ছে, এবং
টোটাল কত লোড হলো সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে ইয়েস করবেন। এরপর এখান থেকে আপনাকে 3টে জিনিস আপলোড করতে হবে। প্রথমে হলো আপনার একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপর আপলোড করতে হবে আপনার ভোটার কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড যে কোনো একটা ডকুমেন্ট, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনাকে আপলোড করতে হবে আপনার পাসপোর্ট, ভোটার আইডি কার্ড অথবা টেলিফোন বিল। আর থার্ড একটা অপশানে আপলোড করতে হবে আপনার যদি ট্যাক্সের রসিদ থাকে সেই ট্যাক্সের রসিদটা, অথবা যদি পর্চা থাকে পর্চাটা এখানে আপলোড করে দিতে পারেন। এক্ষেত্রে ফাইল সাইজ হবে, ফটো হবে 100 কেবি, জেপিইজি ফরম্যাট, ভোটার কার্ড যেটা স্ক্যান কপি আপলোড করবেন সেটা হবে পিডিএফ ফরম্যাটে 150 কেবি, আর ট্যাক্সের রসিদ বা পর্চা যদি আপলোড করেন সেক্ষেত্রে সাইজ হবে পিডিএফ ফরম্যাটে 350 কেবি। সব কিছু এখানে আপলোড করে দেওয়ার পর সাবমিট আপলোডেড ডকুমেন্ট এই অপশনটায় ক্লিক করে সাবমিট অল ডিটেল অপশনটায় ক্লিক করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে লোড এনহ্যান্সমেন্টের একটা অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হয়ে গেল। এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটার উপর আপনি যখনই ক্লিক করবেন এরকম একটি ফর্ম জেনারেট হয়ে চলে আসবে। এটা 4 পাতা, এটা আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে এবং কিছু কিছু ডিটেল এখানে জাস্ট আপনাকে সই করতে হবে, সেগুলো আপনি দেখেই বুঝতে পারবেন। এবং একটা পাসপোর্ট সাইজ ফটো এই জায়গাটার উপর আঠা দিয়ে পেস্ট করে দেবেন। তারপর আপনাকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে, সেটা হলো কোটেশন লেটার। এখানে যে কোটেশন লেটার অপশনটি আছে এটির উপর আরেকবার ক্লিক করবেন। তারপর জেনারেট কোটেশন বলে একটা অপশন আছে, এটির উপর আরেকবার ক্লিক করবেন। এরপর ডাউনলোড কোটেশন বলে একটা অপশন চলে আসবে, এটির উপর যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি কোটেশন জেনারেট হয়ে চলে আসবে এবং যেখানে আপনাকে পেমেন্ট করতে বলা হচ্ছে 5,696 টাকা। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে কোটেশন অ্যামাউন্টটা, সেই জন্য অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর নেক্সট অপশনে আবার ক্লিক করবেন। এরপর এখানে কনজিউমারের নাম এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটা শো হচ্ছে। এখানে পে নাও অপশনে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে পেমেন্ট মোড ওপেন হয়ে যাবে। এটা বিলডেক্স সিলেক্ট করে আই এগ্রি অপশনটায় টিক মার্ক দিয়ে কনফার্ম করবেন, তারপর আবার ওকে করে দেবেন। ওকে করার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন রকম পেমেন্ট মোড ওপেন হয়ে যাবে। আমি ইউপিআই সাধারণত সিলেক্ট করি, বা আপনারাও করতে পারেন। ইউপিআই সিলেক্ট করে এই শেষ থেকে ওপরের অপশনটা, কিউআরটা নয়, ইউপিআইটা সিলেক্ট করবেন। তারপর ভীম ইউপিআই সিলেক্ট করে মেক পেমেন্ট অপশনে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে একটি কিউআর জেনারেট হয়ে চলে আসবে। এই কিউআরটায় আপনি যখনই পেমেন্ট করবেন আপনার কিন্তু পেমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং একটা রসিদ জেনারেট হয়ে যাবে। যখনই আপনি হাতে রসিদ পেয়ে যাবেন, রসিদটা প্রিন্ট আউট করবেন, তার সঙ্গে কোটেশন লেটারটা প্রিন্ট আউট করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। বা অনেক ক্ষেত্রে দেখা যায় এই ফর্মটি এবং যে টোটাল কাগজগুলো আমি প্রিন্ট করতে বললাম সেগুলো নিয়ে আপনাদের যে কনজিউমার সেন্টার আছে সেখানে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে, তবেই কিন্তু লোড বাড়বে। কিন্তু অনেক জায়গাতে আবার এটাও বলা হয় যেহেতু আপনি টোটাল প্রসেসটা অনলাইনে করছেন তাহলে তো আপনার আর অফিসে আসার কোনো দরকার নেই। এবার এটা আপনাদের কনজিউমার সেন্টার ওয়াইজ ভ্যারি করবে। আপনি একটু সেটা জিজ্ঞেস করে নেবেন যদি আপনি অনলাইনে কাজ করেন তাহলে সেটা জমা দিতে যাওয়ার প্রয়োজন আছে কিনা। স্ট্যাটাস চেক করার জন্য লোড এনহ্যান্সমেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটায় ক্লিক করে ভিউ স্ট্যাটাসে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু কীরকম স্ট্যাটাস আছে বা সার্ভিস কানেকশনের কোনো প্রবলেম আছে কিনা বা উইথ হেল্ড হলো কিনা সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা WBACTCL এর লোড এনহ্যান্স করবেন বা লোড বাড়াবেন। ভিডিও বুঝতে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।